মেসিকে সামনে রেখে আসলে তৃণমূলের তোলাবাজি হয়েছে, এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, একের পর এক শ্লেষ বিঁধছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যেভাবে পাস বিলি করা হয়েছে, হাজার হাজার পাস, যেরকমভাবে লক্ষ লক্ষ টাকার এই টিকিট বিক্রি করে তার থেকে কাটমানি উঠে এসেছে, এবং সেই সঙ্গে জলের বোতল থেকে চিপস, পপকর্ন সবকিছু নিয়ে যে দেদার দুর্নীতি হয়েছে যুবভারতী স্টেডিয়ামে, তা নিয়ে একটার পর একটা হুল ফোটালেন শুভেন্দু অধিকারী। জল কত? জল কত? জল কত? 200 টাকার জল খাও। 35 টাকা। 20 টাকা জলের বোতল 200 টাকায় এলো, 10 টাকার চিপস 100 টাকা হলো, 25 টাকার কাটা ফলের প্লেট 250 টাকায় বিক্রি করলো। এই ভিতরে ঢুকলো কারা? শুধুই কি খাবার জল, কাটা ফল আর চিপস? 100 মেসি দর্শনের নামে তৃণমূলের কুকীর্তির তো শেষ নেই। एक ग्लास का दाम कितना? 200। এমনই দাবি শুভেন্দু অধিকারীর। শতদ্রুর লোকেরা কালকে আর লোকেরা বলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে অরূপ বিশ্বাস 22,000 টিকিট নিয়েছে ওর কাছ থেকে। 22,000 টিকিট তৃণমূলকে দিতে হয়েছে থ্রু অরূপ বিশ্বাস। যুবভারতীতে জলের দাম এত বেশি কেন? 20 টাকার বোতল বিক্রি হয়েছে 200 টাকায়। ছত্রে ছত্রে দুর্নীতি ছড়িয়ে রয়েছে। এমনকি যুবভারতীতে মেসির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের টিকিটও বিক্রি করেছে তৃণমূলের লোকজন। সেখানেও দুর্নীতি। দুর্নীতি ছাড়া কি কোনোভাবে এগোতে পারে না তৃণমূলের সরকার? এই টিকিট শুধু বিতরণ যে হয়েছে নয়, বিক্রিও হয়েছে। এটা কয়েকশো কোটি টাকার স্ক্যাম। এটা তো করাপশন হলো, শুধু চিটিংবাজি বা মিসম্যানেজমেন্ট নয়। ইটস এ হিউজ করাপশন, অ্যানাদার করাপশন। রিক্রুটমেন্ট স্ক্যামের মতো, পোল স্ক্যামের মতো, ক্যাটল স্ক্যামের মতো, ইটস এ মানে স্ক্যাম। যুবভারতীতে দর্শকদের জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল, আর ভিতরে জল বিক্রির জন্য 30 লক্ষ টাকার টেন্ডার দেওয়া হয়, কালোবাজারি সুযোগ করে দেওয়া হয়। একেবারে পরিকল্পিত দুর্নীতি। তৃণমূলকে দুর্নীতি ছাড়া চলতে পারে না। এভাবেই বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন মাননীয়া রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।